নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। এখানে দেখতেই পাচ্ছেন ইঁদুর কোনো ঘরে বারবার তখনই যায় যেখানে কিছু না কিছু খাবার সে পাওয়ার একদম পেতেই থাকে। ইঁদুর ঘরে যখন আসে দেখবেন ঘরের গর্ত করে ফেলে, কাগজপত্র কেটে নষ্ট করে ফেলে, ফসল পর্যন্ত কিন্তু নষ্ট করে এই ইঁদুরের। তাই এমন উপায় আমরা ট্রাই করব যার ফলে ইঁদুর আমাদের মারতেও হবে না, আবার ঘর থেকে পালিয়ে যাবে চিরদিনের জন্য। ইঁদুর মারার জন্য আমরা বাজার থেকে তো নানান ধরনের কেমিক্যাল, ওষুধ, খাঁচা, আঠা, নানান ধরনের জিনিস কিনে আনার ফলে কি হয়, এই ইঁদুরগুলো মরে যায়। তো আমরা কিন্তু সেই মারতেই চাই না, আর মরে গেলে কি হয়, সেই ইঁদুর ঘরের মধ্যে খুঁজে পাওয়াও সম্ভব হয় না। তো এখানে ওখানে মরে থাকে, তার থেকে অনেক ধরনের জীবাণু বাইরে বেরোতে থাকে। তো তার ফলে অনেকটাই সমস্যা হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো আরও সমস্যা হয়। সেই ছোট বাচ্চা সেই ইঁদুরের খাবারগুলোকে অনায়াসেই কিন্তু খেয়ে নিতে পারে চকলেট মনে করে। তাই আমরা চেষ্টা করব বাইরে থেকে কোনো খাবার না কিনে বাড়িতে থাকা ইঁদুরগুলোকে তাড়ানোর জন্য বাড়িরই কোনো ঘরোয়া জিনিসপত্র দিয়েই যদি ওদের তাড়াতে পারি তাহলে কেমন হয়। তাই বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি খুবই ঘরোয়া একটা উপায়, যার জন্য আপনাদের ভীষণ কিছু খরচা হবে না, আবার ইঁদুরদের খুব সহজে কিন্তু তাড়াতে পারবেন। ইঁদুর ঘরে থাকলে যেটা হয়, আমরা খাবার দাবার কখনোই এখানে ওখানে রাখতে পারি না। দেখবেন ঘরের ভেতরে গর্ত করে ফেলে, ফসল থাকলে প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে ফেলে। ইঁদুরের জ্বালায় আমরা কিন্তু সম্পূর্ণই অতিষ্ঠ হয়ে যাই। দেখবেন দামি দামি ফাইলপত্র, কাগজ, নতুন জামা কাপড় আলনা গোছানো থাকলে আলনার উপরে কেটে দেয়। তো এই সমস্ত সমস্যা থেকেই আমরা আজ রেহাই পেতে চলেছি। ইঁদুর কিভাবে তাড়াবো, তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো বাদাম। তো বন্ধুরা, এখন শীতের দিনে প্রচুর বাদাম কিন্তু পাওয়া যায়। বাদাম ইঁদুরের খুব পছন্দের একটা খাবার। এই বাদামের ব্যবহার করেই ইঁদুর ঘর থেকে আমরা তাড়াবো। এর জন্য আমাদের ঘরে যেখানে যেখানে ইঁদুর লুকিয়ে থাকে সমস্ত ইঁদুর পালাতে কিন্তু আজ বাধ্য হবে এই বাদামের কারণে। যারা যেতেই চায় না ঘর থেকে, অনেকটা সময় দেখবেন জেদি ইঁদুর থাকে, আমরা যতই কিছু করি না কেন কোনোভাবেই ঘর থেকে তাদের তাড়ানো যায় না। সেই ইঁদুর পর্যন্ত চিরদিনের জন্য বিদায় হবে। কেন হবে? আমরা এমন একটা উপায় আজ করব যার ফলে ইঁদুর কিন্তু সেই জিনিসটা একদমই পছন্দ করতে পারবেন না। এখানে আমি 4-5টা বাদাম খোসা ছাড়িয়ে নিচ্ছি। 4-5টা বাদামের খোসা ছাড়িয়ে কি করতে হবে, এই বাদামগুলোকে প্রথমে এর গায়ে যে লাল খোসাগুলো আছে এগুলোকেও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমার গুঁড়ো করতে হবে। খুব মিহি গুঁড়ো আমরা কিন্তু করব না। আমরা কি করব, একটা ভারী কিছু নিয়ে নেব, যার ফলে এটাকে আঘাত করলে দেখবেন মানে দানা দানা গুঁড়ো গুঁড়ো মতন হবে। তো আমরা এখানে একটা হামানদিস্তার ব্যবহার করব। হামানদিস্তার সাহায্যেই আমাদের এই বাদামগুলোকে গুঁড়ো করে নেব। ওই যে বললাম, একেবারে মিহি গুঁড়ো করতে হবে না, একটু যেন দানা দানা থাকে, তাহলেই ভালো হবে। বাদাম যখন এইভাবে আমরা গুঁড়ো করব, দেখবেন গুঁড়ো করলে এমনি একটা বাদামের ঘ্রাণ যতটা ছড়ায় না, আমরা এই যে থেতো করছি না, থেতো করে গুঁড়ো করছি, এইভাবে বাদামগুলোকে যখন ভাঙছি বাদামের গন্ধ কিন্তু আরও তেজ হয়ে যায়, আরও চারিদিকে ছড়াতে থাকে। এর ফলে ইঁদুর কিন্তু আকৃষ্ট হয় এই বাদামের ঘ্রাণে। দেখবেন ঘরের ভেতরে যেখানে লুকিয়ে থাকছে, আমরা যতই কিছু করি না কেন ইঁদুর বেরোচ্ছে না, কোনো কারণেই তাদের তাড়াতে পারছি না, যতই উপায় করছি সেসব ইঁদুরও কিন্তু পালাবে। যেসব ঘরে ইঁদুর লুকিয়ে থাকে না, ওরা এতটাই জেদি হয় যে ঘরের ভিতরে এখানে ওখানে ওরা তো বাসা তৈরি করেই ফেলে, গর্ত তৈরি করে ওদের বংশবৃদ্ধি করতে থাকে, বাচ্চা হয়। সেই সমস্ত বাচ্চা হওয়ার কারণে ওরা আরও ঘর থেকে বেরোতে চায় না। তো সেই সমস্ত ইঁদুরদেরও তাড়িয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন বাদামগুলোকে আমি হাফ গুঁড়ো করে নিয়েছি, মানে একটু দানা দানা আছে। সেই দানা দানা বাদামের মধ্যে আমরা কি করব, দিয়ে দেব আটা। তো আপনারা আটা অথবা বেসনও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আটাটাই ব্যবহার করছি, কারণ গমের যে আটাটা হয় না, সেটা ইঁদুরের কিন্তু প্রচুর পছন্দের জিনিস হয়। তো এখানে বাদামের যে গুঁড়ো আর আটা আমরা এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে প্রয়োজন মতো এখানে একটু একটু করে জল দেব, আর এটা মাখিয়ে নেব। আটার ডো যেমন তৈরি করি ঠিক সেই আটার ডো মতো তৈরি করে নেব। এই দুটিকে মেশানোর পর দেখবেন এর থেকে আমরা কিন্তু এর ঘ্রাণ অতটাও বুঝতে না পারলে ইঁদুর কিন্তু প্রচুর ঘ্রাণ শক্তি ওরা বুঝেই ফেলবে। এই জন্য ওদের পছন্দের খাবারগুলোকে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ডো মতো তৈরি করব, ঠিক রুটি যেমন তৈরি করি সেরকম ডো। এবার এর মধ্যে আমরা একে একে জল তো মেশাবই, আমার প্রয়োজন মতো আমি আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানোর পর এর মধ্যে কিন্তু আপনাদের ইঁদুরের পছন্দের আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হলো এই যে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি। তো এখানে ঘি নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু একদমই সাদা তেল ব্যবহার করবেন না, ঘির অপোজিটে। তো এখানে ঘিটাই ব্যবহার করতে হবে, কারণ ইঁদুর ঘি কিন্তু ভীষণ পছন্দ করে। এইবার এই সব মিশিয়ে নিয়েছি না, এর ফলে ইঁদুর তো আকৃষ্ট হবেই। যে গর্তে যত জেদি ইঁদুর থাকুক না কেন, সমস্ত ইঁদুর কিন্তু মানে ছুটে চলে আসবে এর ঘ্রাণে, কারণ এর মধ্যে বাদাম আছে, আটা আছে, ঘি আছে। এই যে প্রত্যেকটা উপকরণই কিন্তু ইঁদুরের খুব পছন্দের। তো বন্ধুরা, এইবার আমরা এই যে আটার ডোটা তো তৈরি করে নিলাম, তৈরি করে ছোট ছোট বল মতো তৈরি করে নেব। তৈরি করার পর আমরা কিন্তু আরও একটা মিশ্রণ তৈরি করব, সেই মিশ্রণটা পুরের মতো ব্যবহার করব। এখানে আমি 3-4টে বল দেখতে পাচ্ছেন, 3-4টে বল মতো তৈরি করে নিলাম। তৈরি করে এটাকে গোল গোল করে নিতে হবে। গোল করার পর আমরা আরও যে মিশ্রণটা মেশাবো সেটা কিন্তু ইঁদুর একদম পছন্দ করতে পারে না। সেই মিশ্রণটা যখনই ইঁদুর খাবে, ওরা খাওয়ার সঙ্গে সঙ্গে ওদের শরীরের মধ্যে এতটাই জ্বালা করবে যে ওরা সেই অনজ্বালাটা আর সহ্য করতে পারবে না। তো এখানে আরও একটা প্লেট নিয়ে নিয়েছি। আর কি করছি, এখানে নিয়ে নিয়েছি রসুন। 3-4 কোয়া রসুন আপনারা নিয়ে নেবেন। রসুনের খোসাটা একটু ছাড়িয়ে নেবেন, ছাড়াতেও পারেন, আর যদি না ছাড়াতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, রসুন না ছাড়ালেও হবে। তো বন্ধুরা, এখানে আমার রসুনের খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল। এটাকে একটা হামানদিস্তার মধ্যে থেতো করে নেব, মানে এইটার পেস্ট তৈরি করে নিতে হবে। তো খুব পেস্ট না, একটু থেতো করলে কি হয়, এর ঘ্রাণটা কিন্তু বেশি পরিমাণে বেরোয়, যেটা আমাদের খুবই কাজে লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রসুনটাকে থেতো করে নিয়েছি। থেতো করার পর আমরা কি করব, থেতো করা রসুনগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের মেশাতে হবে লাল লঙ্কার গুঁড়ো। তো এই যে রসুনের ঘ্রাণ ইঁদুর কিন্তু একদমই পছন্দ করতে পারে না। এটি খাওয়ার জন্য ওরা এতটাই মানে যখনই খেয়ে ফেলবে রসুনটা, এতটাই অস্বস্তি হবে, ওরা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। তো বন্ধুরা, এই মিশ্রণটা ওরা যখন খাবে, খাওয়ার পর যেখানেই লুকিয়ে থাকুক সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। তো আমরা এখানে কি করলাম, ওই বলগুলোকে ছোট্ট ছোট্ট রুটি মতো তৈরি করে নিয়ে এই মিশ্রণটা ভিতরে পুরের মতো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করবেন, এই মানে আদার আর লঙ্কার যে মিশ্রণটা, এর ঘ্রাণ বাইরে যেন কোনোভাবে এই বলটার বাইরে না আসে, এই জন্যে ভেতরে পুরে দেবেন। যেন বাইরে লাগলে কি হবে, এই রসুনের যে ঘ্রাণ সেটা ইঁদুরের নাকে যখনই যাবে, ইঁদুর কিন্তু এটাকে খাবে না। এইবার এইভাবে প্রত্যেকটা বল আমরা তৈরি করে নেব। তৈরি করার পর এটাকে কোথায় কোথায় কিভাবে দেব সেটাও কিন্তু দেখতে হবে, কারণ আমরা যদি এই বলটা যেখানে যেখানে দেব সেখানে অন্যান্য খাবার দাবার সব বের করা থাকে, তাহলে কিন্তু এই খাবারের কাছে ইঁদুর আসবেই না। তো এমনকি রান্নাঘরে যে সমস্ত জায়গায় ডাস্টবিনটা আমাদের রাখা থাকে, সেই ডাস্টবিনটাও ক্লিয়ার করে রাখবেন রাতে, ইঁদুর যেন খাবার অন্য কিছুই খুঁজে না পায়। তো আমি চলে এসেছি রান্নাঘরে গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনের উপরে নিচেই সমস্ত জায়গায় একটা একটা করে বল দিয়ে দেবেন। দেখবেন রাতের দিকে খাবার দাবারের সন্ধানে ইঁদুর কিন্তু রান্নাঘরেই প্রথমে আসে। সেই রান্নাঘরে এসে যদি কোনো খাবার খোলা পেয়ে যায়, তখন এই খাবারে কিন্তু মুখ দেবে না। গ্যাস মানে ওভেনের পেছন দিয়ে এই জায়গাটা দিয়ে ইঁদুর আসা যাওয়া করে। এখানেও একটা বল দিয়ে দিয়েছি। জালনাতে দেখবেন ইঁদুর বাইরে থেকে এন্ট্রি করে ভেতরে, সেখানেও একটা বল দিয়ে দেবেন। যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব বেশি দেখা যায়, এমনকি খাবার টেবিলে এবং খাবার টেবিলের নিচেই ডাস্টবিনটা থাকলে ক্লিয়ার রাখবেন, এবং টেবিলের নিচেও একটা করে বল দিয়ে দেবেন। তাহলে ইঁদুর যেখানে যেখানে আসে সেখান থেকে খেয়ে একেবারে জন্য পালিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আপনাদের ঘরে যদি প্রচুর পরিমাণে ইঁদুর থাকে, সেই প্রচুর পরিমাণে বল তাহলে তৈরি করে নেবেন। কম থাকলে সেক্ষেত্রে বল কম করবেন। যেখানে আমরা সয়াবিন, ডাল, চাল রাখি সেখানে একটা দেবেন। ঘরের এই যে দরজার ঠিক পাশে আমার আলমারির পেছন দিকে ইঁদুর আসা যাওয়া করে, এখানে একটা দিয়ে দেবো। আর কি হয়, আমাদের দরজার নিচে না একটু জায়গা আছে, সেই দরজার নিচ থেকেই ইঁদুর এন্ট্রি করে ভেতরে। তো এই যে ঠিক দরজার পেছনে যে জায়গাটা থেকে ইঁদুর আসা যাওয়া করে, দৌড়ে পালায়, এইখানে একটা বল দিয়ে দেবো। তাহলে ওদের চলাফেরার পথে যদি রাখতে পারি, তাহলে এই জায়গা থেকে ওরা যখন খাবে, খেয়ে কিন্তু ওরা একেবারের জন্যই পালিয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমার ঘরের যে সমস্ত ফ্রিজের পাশে, আলমারির নিচেই, ড্রেসিং টেবিলের পাশে যেখানে যেখানে ইঁদুরদের বেশি উপদ্রব আমি দেখতে পাই, সেখানে সেখানে আমি দিয়ে দেবো। আপনাদের জায়গা মতন আপনারাও এই খাবারগুলো রেখে দেবেন। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।